আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। একটু কাইশালই কারণ আছে যে আসলে কিছু কিছু খবর যদিও এগুলো সম্পর্কে কি বলা হয় স্যাড রিয়াকশন দেওয়া দরকার, বাট আসে না। কেন আসে না? এই পর্যন্ত আমি যারা করোনায় আক্রান্ত হয়েছেন কারো সম্পর্কে আমার কখনোই নেগেটিভ ফিলিংস আসে নাই। মনে হয়েছে যে একজন মানুষ তিনি মারা যাবেন বা করোনায় আক্রান্ত হয়েছেন, এই মানে রোগটা যেন আল্লাহ শত্রুকেও না দেয়। বাট কিছু মানুষ আছে যাদের ব্যাপারে মনে হয়েছে যে আল্লাহর বিচার খুব কঠিন। তবে আমি একমাত্র আজকের যিনি আলোচনার বিষয় দোয়া করি তার জন্য, বাট তার করোনায় কোথাও না কোথাও আমার মনে হয় যে বাংলাদেশের অসংখ্য মানুষ একটু নেগেটিভ দোয়াই করবে তার ব্যাপারে। তবে আমরা সম্মান দিয়ে বলতে চাই, কি আর করবো ভাই। তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ইয়াবা কিং আব্দুর রহমান বদি। নাম অনেক সুন্দর, বৌদি। বৌদি অনেকে চিনেন। বদির বৌদি, সরি মানে আমাদের ভাবি, বদির যিনি স্ত্রী আছেন শাহিন আক্তার, তিনিও কিন্তু একজন সংসদ সদস্য, আপনারা জানেন। তো বদি হচ্ছে আপনার এই যিনি কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য। আমাদের ভাবি ওনার জায়গাটা দখল করেছে। তো তিনি আপনার সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। আর বাকি খবর বলার আগে তার সম্পর্কে একটু আপডেটিং না দিলেই না। আমরা অনেকে জানি যে আপনার জ্ঞায় বহির্ভূত আয়ের জন্য 2016 সালে তিনি আসলে আসামি হন। পরবর্তী সময় তিনি অবশ্য জেলটেল থেকে হাইকোর্ট থেকে বেল নিয়ে বের হয়ে যান। তবে এই ব্যক্তির মাধ্যমে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ, ইয়াং জেনারেশন ইয়াবায় আসক্ত। তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি গড অফ ইয়াবা। এটা আমার বলতে হবে না, এটা বাংলাদেশের সবগুলা পত্রিকা ওনার নামে আপনার হাজার ধরনের অভিযোগ করে আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, কোথাও না কোথাও এই ধরনের একজন গডফাদার ইয়াবা কিং এর আমরা দেখছি অনেকের ক্রস ফায়ার হয়েছে, কিন্তু তার ক্রস ফায়ারও হয়নি কোনো এক অজানা কারণে। যদিও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হিসেবে দাবি করেন, বাট আমার এই জায়গাতে একটু একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার খুব প্রশ্ন মাঝে মাঝে হয় কিছু কিছু সংসদ সদস্যদের ক্ষেত্রে। তার মধ্যে টপ লিস্টে আছে এই বদি সাহেব। ঠিক আছে, তিনি আসলে কিভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়েছেন বা পরবর্তী সময় যদিও তার ক্ষেত্রে নানান ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাট আমার মনে হয় না যে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দিলেই আমাদের মতন যারা স্বচ্ছ পরিষ্কার রাজনীতি করি মনে হবে যে দল সম্পর্কে একটু গলাটা উঁচু করে কথা বলার সুযোগ আছে। যদিও আমি খুবই ছোটখাটো একজন কর্মী, আমার কথার বেল নাই। তো যাই হোক, শুক্রবার 19 জুন কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে এই বদির আপনার করোনা টেস্ট করা হলে তার করোনা পজিটিভ আসে। এই বিষয়ে বদির প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তিনি জানিয়েছেন আপনার গণমাধ্যমকে, শুক্রবার বিকালে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। 5-6 দিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার 18 জুন বদিকে কক্সবাজার ইউনিয়ন হসপিটালে ভর্তি করা হয়। শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর স্কয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার পথে রয়েছেন, বাট আমরা যখন এই খবর করছি তিনি মেবি অলরেডি আপনার স্কয়ার হসপিটালে মেবি অ্যাডমিট হয়ে গেছেন। তবে ওনার শারীরিক অবস্থা ভালো এবং তিনি শারীরিকভাবে যথেষ্ট সুস্থ আছেন। তার যেই কি বলা হয় পিএস আছে, তিনি আরও বলেছেন অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা দেন তিনি এবং তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার। এর মধ্যে বদির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তবে ওনার স্ত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত না হলেও টারফয়েড ধরা পড়েছে। আমি জানি না টারফয়েড কি, যারা ডাক্তার আছেন বলতে পারবেন। কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষার নেতৃত্ব দেওয়া সহকারী অধ্যাপক চিকিৎসক শাহজাহান নাজির বলেছেন, শুক্রবার নমুনা পরীক্ষায় আব্দুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে, তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি তার সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও এই সংসদ সদস্য শাহিন আক্তার তিনি আপনার হোম আইসোলেশনে আছেন। আব্দুর রহমান বদি আমরা সবাই জানি যে তিনি আপনার কি বলা হয় কক্সবাজার 4 আসনের উখিয়া টেকনাফ যে আসন আছে সেইখানে তিনি সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ, মানব পাচার প্রভৃতি অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়ে তিনি বাদ পড়েন একাদশ জাতীয় সংসদে। এই কারণে আসলে তার বদলি তার স্ত্রীকে আপনার নমিনেশন দেওয়া হয়েছিল, বাট এই বদির ব্যাপারে আইনগতভাবে ওই ধরনের কোনো ব্যবস্থা কোনো এক অজানা কাকতালীয় কারণে
নেওয়া হয়নি যেটা আসলে সমালোচনার যোগ্যতা রাখে বাংলাদেশ সরকারের। কিছু কিছু বিষয় যারা সাধারণ আওয়ামী লীগ কর্মী আছে তাদেরকে হার্ট করে। আমরা চাই স্বচ্ছ রাজনীতি। একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী শুধু বাদ দেওয়া না, তার বিরুদ্ধে আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায় রাষ্ট্রের পক্ষ থেকে ভবিষ্যৎ জেনারেশনের কথা মাথায় রেখে আমার মনে হয় এটা নেওয়া উচিত। বাট এটা সম্ভব না আমরা জানি, কারণ তার বউই ওই এলাকার এখন স্থানীয় এমপি সাহেবা। যাই হোক, যেহেতু একজন মুসলমান আমি, সেই ক্ষেত্রে অ্যাজ এ মুসলিম বাট একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বদিকে আমি দোয়া করতে পারি না, আমার দোয়া আসে না। একজন সচেতন মানুষ হিসেবে বদিকে আমার দোয়া আসে না, আপনাদের আসতে পারে অনেকেরই। বাট একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি থেকে যখন আমি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, তখন আমার তার জন্য দোয়া করতে হয় আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। বাট অন্তর থেকে এই ধরনের মানুষ যারা আছেন তাদের মৃত্যুতে দেশবাসী বা এই ধরনের এই দেশের সচেতন নাগরিকরা আমার মনে হয় দোয়াই করবেন, কারণ তারা সমাজের জন্য কোথাও না কোথাও এক ধরনের আবর্জনা। হয়তো ক্ষমতার মোহে, টাকার ভান্ডিলে কোথাও না কোথাও আইন হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন গতিতে চলে, সেটা প্রমাণ কিন্তু এই বদি। আমাদের মতন মানুষ অনেকে আছে 2-4-5 পিস ইয়াবা লইয়া দরা খাইয়া 10 বছর জেল খাটতেছে, জাস্ট ক্যারি করছে 100 পিস ইয়াবা, 200 পিস ইয়াবা। কিন্তু যারা রাঘব বোয়াল ইয়াবার এগেনস্টে আপনার কি বলা হয় যে মাদকের বিরুদ্ধে যেই ক্রস ফায়ার অ্যাক্টিভিটিস চলছিল, সেইখানেও বদিদের নাম কাটা গেছে কোনো কারণে অজানাভাবে, আমরা জানি না। একটা গল্প আপনাদের খেয়াল থাকার কথা। তো যাই হোক দর্শক, আওয়ামী লীগ শিবিরে আরও একজন আমাদের সম্মানিতা, আমি ওনাকে খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমি ওনার অনেস্টি সম্পর্কে অনেক কিছু জানি। তিনি আপনার ওয়ান এন্ড অনলি আমাদের একজন কি বলা হয় আওয়ামী লীগের সিনিয়র একজন সদস্যা সাহারা খাতুন। তিনিও অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আছেন, তবে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি নেই, তার অন্য সমস্যা সেটা বলছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যা সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এই মুহূর্তে আপনার 19 জুন সকালে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সাহারা খাতুনের করোনা টেস্টে নেগেটিভ এসেছে বলেও জানান তিনি। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়েছেন। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এর আগেও জ্বর, অ্যালার্জি সহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় 2 জুন দিবাগত রাতে তাকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল। তখন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিচ্ছেন, তাকে আরও কয়েকদিন হসপিটালে থাকতে পারে। এই সাহারা খাতুনের অনেস্টি সম্পর্কে আর কিছু আছেন, আপনার আরেকজন আছে মতিয়া চৌধুরী, আপনার 2 জন আছেন, তাদের সম্পর্কে অনেকটা পজিটিভ আছে। আবার আওয়ামী লীগের অতীত ইতিহাসের দিকে তাকালে তাদের সম্পর্কে নানান সমালোচনারও আছে। বাট দিন শেষে তাকে নিয়ে খুব বেশি সমালোচনার সুযোগ নেই। যারা আওয়ামী ঘরানার রাজনীতি করেন তাদের কাছে তিনি একজন কি বলা হয় যে কঠিন নেত্রী, রাজপথে লড়েছেন, মার খেয়েছেন, পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন। তো যেহেতু তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি তার জন্য দোয়া করি। বাংলাদেশের মানুষ হিসেবেও, আওয়ামী লীগের কর্মী হিসেবেও পরিচ্ছন্ন রাজনীতি করার কারণে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। অনেকেই হয়তো বিএনপি এবং জামায়াতের বা অন্য দলের রাজনীতি যারা করেন, বিপরীত দলের নেতাকর্মীদের জন্য হয়তো বা মাশাল্লাহ অনেকে পজিটিভ দোয়া করলেও কিছু কমেন্ট দেখলে মনে হয় যে রাগ গোস্বা জিতটা ভেতরে অনেক। তবে যেহেতু আমি মুসলমান, বদিকে আমি শত অপছন্দ করার পরেও এজ এ মুসলমান হিসেবে বদির জন্য আমার দোয়া করতে হয়। যেহেতু আমি মুসলমান, আমি আমার ধর্মকে মেনে চলি। তো বাট ওই যে কর্ম আপনার পরিচয়, অসংখ্য নেতাকর্মীরা এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করেন যে জীবিত থাকাকালীন ক্ষমতার উদ্দেশ্যে, ক্ষমতার রাজনীতিতে, অর্থের উদ্দেশ্যে, অর্থ কামানোর ধান্দায় যে কর্ম আপনি পিছিয়ে রেখে যাচ্ছেন, আপনাদের মৃত্যুতে কখনো আওয়ামী লীগ উচ্ছ্বাস প্রকাশ করে, কখনো বিএনপি উচ্ছ্বাস প্রকাশ করে, কখনো জামায়াত উচ্ছ্বাস প্রকাশ করে। এই যে হিংসাহিংসির রাজনীতি, এই যে ক্ষমতায় থেকে দমন নিপীড়ন নীতি, একে অন্যকে শ্রদ্ধা না করা, এই যে একটা নীতি আমাদের রক্তে ঢুকে গেছে, সেটা থেকে আমরা অতীতে বের হইতে পারিনি। আর সোশ্যাল মিডিয়ার যুগে মনে হচ্ছে এই জিনিসটা আরো কয়েক শতগুণ বৃদ্ধি পেয়েছে। অসংখ্য ইউটিউবার আছেন, অসংখ্য স্পিকার আছেন, সবার উদ্দেশ্যে বিনীত অনুরোধে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাকেও
আপনি আসলে দোয়া করতে হয়, শত্রুর জন্য দোয়া করতে, এটাই ইসলামের সৌন্দর্য। বাট এটা আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি নাই। আওয়ামী লীগের অসংখ্য কর্মী আছে এটা ধারণ করতে পারে নাই, বিএনপি জামাতের হিউজ পরিমাণ কর্মী আছে যারা ধারণ করতে পারেন নাই। বাট আমি নাইম, কুমিল্লার ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয়, আমি চেষ্টা করি আমার ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ এগুলোর মাধ্যমে আপনাদেরকে একটা জায়গায় বন্ডিং করতে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বদির ব্যাপারে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কমেন্ট। যাই হোক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।